ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে আমরা প্রবেশ করছি, যার নাম পুরুষোত্তম যোগ। আমাদের হাতে এই অধ্যায়ের ২০টি শ্লোক আর তার অনুবাদ আছে, আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এর একেবারে কেন্দ্রে থাকা একটি অদ্ভুত রূপককে বোঝা, একটা উল্টো গাছ যার শিকড় আকাশে আর ডালপালা মাটিতে। দেখা যাক এই আজব ছবিটি বাস্তবতা, আত্মা আর পরম সত্তা সম্পর্কে আমাদের কি শেখাতে পারে। আর শুনেছি এই আলোচনার শেষে এমন এক ধারণা অপেক্ষা করছে যা আমাদের মুক্তি বা মোক্ষ সম্পর্কে প্রচলিত ভাবনাকেও ছাপিয়ে যেতে পারে। ঠিক তাই। এই উল্টো গাছটা শুধু একটা কাব্যিক চিত্র নয়, এটা একটা সম্পূর্ণ দার্শনিক মানচিত্র। পুরো অধ্যায়টা বলতে গেলে এই একটা রূপকের ওপরই দাঁড়িয়ে আছে। চলুন এই মানচিত্রটা মেলানো শুরু করা যাক। বেশ, তাহলে শুরু করা যাক। প্রথম শ্লোকেই বলা হচ্ছে এক অশ্বত্থ গাছের কথা, যা নাকি অব্যয় বা চিরস্থায়ী, কিন্তু এর শিকড় ওপরে আর শাখা প্রশাখার নিচের দিকে। মানে প্রথমবার শুনে আমার তো মাথাটাই ঘুরে গিয়েছিল। এর মানেটা ঠিক কি? একটা গাছ উল্টো হয়ে থাকবে কেন? চমৎকার প্রশ্ন। এটাই আসলে এই জাগতিক অস্তিত্বের রূপক। ভাবুন, যে কোনো গাছের উৎস তার মূলে, যা মাটির নিচে থাকে। আমাদের এই জগতের উৎস তো এই জড় প্রকৃতিতে নয়, এর উৎস এক আধ্যাত্মিক জগতে। তাই সেই মূলকে দেখানো হয়েছে ঊর্ধ্বে বা ওপরে, আর সেই উৎস থেকে ডালপালার মতো যা কিছু নিচে ছড়িয়ে পড়েছে, সেটাই আমাদের এই চেনা দৃশ্যমান জগৎ। দারুণ ব্যাখ্যা। কিন্তু আরও একটা অদ্ভুত কথা আছে। বলা হচ্ছে এই গাছের পাতাগুলো নাকি বৈদিক মন্ত্র। এটা তো আরও জটিল শোনালো। পাতা আর মন্ত্রের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা খুব গভীর। ভাবুন তো, পাতা গাছের জন্য কি করে? সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে গাছকে বাঁচিয়ে রাখে, তাকে পুষ্টি দেয়। ঠিক সেভাবেই বৈদিক কর্মকাণ্ড বা বিভিন্ন জাগতিক ধর্মীয় আচার অনুষ্ঠান, যা আমরা কোনো ফল বা পুরস্কারের আশায় করি, সেগুলো আমাদের এই সংসার বৃক্ষে আরও বেশি করে আঁকড়ে ধরে রাখে। ওই পুরস্কারের আশাগুলোই পাতার মতো, যা আমাদের এই জাগতিক অস্তিত্বকে পুষ্টি জুগিয়ে যায় আর এই চক্রটাকে সচল রাখে। ও আচ্ছা, তার মানে যতক্ষণ আমরা জাগতিক ফলের আশায় কাজ করছি, ততক্ষণ আমরা আসলে এই গাছের পাতায় জল দিচ্ছি আর একে আরো বড় করছি। এই বর্ণনা শুনে তো আমার দমবন্ধ লাগছে। যদি পুরো জগৎটাই এমন একটা ফাঁদ হয়, তাহলে এখান থেকে বেরোনোর কোনো আশা কি আদৌ আছে? আশা অবশ্যই আছে, আর তৃতীয় চতুর্থ শ্লোকে সেই পথও বাতলে দেওয়া হয়েছে। কিন্তু তার আগে বলা হয়েছে, এই জগতের আসল রূপটা আমরা এর ভেতর থেকে সহজে বুঝতে পারি না। এর শুরু কোথায়, শেষ কোথায়, সবই ধোঁয়াশা। আর এই গাছকে কাটতে হবে একটা বিশেষ অস্ত্র দিয়ে। সেই অস্ত্রের নাম অসঙ্গ শস্ত্রেণ, বা তীব্র বৈরাগ্যরূপ শানিত অস্ত্র। এক মিনিট, বৈরাগ্য শব্দটা শুনলেই তো আমার মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে হিমালয়ে চলে যাওয়া। ঘর সংসার, চাকরি বাকরি করা সাধারণ মানুষের পক্ষে কি এই অস্ত্র ব্যবহার করা সম্ভব? এটা কি বাস্তবসম্মত কোনো সমাধান? এটাই তো সবচেয়ে বড় ভুল ধারণা। এখানে বৈরাগ্য মানে জগৎকে ত্যাগ করা নয়, বরং জগতের প্রতি যে আসক্তি বা অ্যাটাচমেন্ট, তাকে ত্যাগ করা। এই অসঙ্গ বা অনাসক্তি হল সেই ধারালো কুঠার। আপনি আপনার সব কাজ করতে পারেন, কিন্তু ফলের প্রতি তীব্র আকর্ষণ বা ফলাফলের ওপর নিজের সুখ দুঃখকে পুরোপুরি নির্ভরশীল করে না ফেলা, এটাই হলো সেই অস্ত্র চালনার কৌশল। এটা বাহ্যিক ত্যাগের চেয়েও অনেক বেশি মানসিক শৃঙ্খলার বিষয়। আচ্ছা, তাহলে গাছটা কাটা হলো এই মানসিক কোঠার দিয়ে। তারপর আমাদের গন্তব্য কোথায়? সেই পরম ধামের কথা বলা হয়েছে, যেখানে গেলে নাকি আর ফিরে আসতে হয় না। সেই জায়গাটা ঠিক কেমন? ষষ্ঠ শ্লোকে এর একটা সুন্দর ইঙ্গিত আছে। বলা হয়েছে সেই পরম ধামকে সূর্য, চন্দ্র বা আগুন কোনো জাগতিক আলো আলোকিত করতে পারে না। তার মানে কি জায়গাটা অন্ধকার? না না, এর মানে হলো ওটা স্বয়ং জ্যোতির্ময়, ওর নিজের আলোতেই আলোকিত। ওটা কোনো ভৌগোলিক স্থান নয়, বরং চেতনার এক উচ্চতম অবস্থা। আর সবচেয়ে বড় কথা, সেখানে পৌঁছানো মানে এই জন্ম মৃত্যু চক্র থেকে চিরতরে মুক্তি। আর সেই চেতনার স্তরে পৌঁছানোর জন্য কি যোগ্যতা লাগে? পঞ্চম শ্লোকে মনে হচ্ছে এর একটা তালিকা দেওয়া আছে। হ্যাঁ, কিছু গুণের কথা বলা হয়েছে, যেমন নির্মাণ মোহা, অর্থাৎ মান ও মোহ থেকে মুক্ত। ভাবুন তো, আজকের দিনে আমরা নিজেদের পরিচয় দিই আমাদের পদবি, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার
বা ব্যাংক ব্যালেন্স দিয়ে। এই মিথ্যে পরিচয়গুলোই হল মান আর মোহ। যিনি এই পরিচয়ের ঊর্ধ্বে উঠতে পারেন তিনি এক ধাপ এগিয়ে যান। আরেকটা গুণ হল বিনিবৃত্ত কামা, সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত। এর মানে কি কোনো ইচ্ছাই থাকবে না? না, তা নয়। এর মানে হল ইচ্ছার দাস হয়ে না পড়া। এই গুণগুলো অর্জন করা মানেই সেই পরম পদের দিকে এগিয়ে যাওয়া। বেশ, এ তো গেল মহাজাগতিক চিত্র আর মুক্তির পথের কথা। কিন্তু এই পুরো ছবির মধ্যে আমি বা আপনি, অর্থাৎ ব্যক্তি আত্মা, আমরা কোথায়? আমাদের ভূমিকাটা কি? সপ্তম শ্লোকে ঠিক এই প্রশ্নটারই উত্তর দেওয়া হয়েছে। বলা হয়েছে এই জগতের সমস্ত জীব আসলে পরমেশ্বরেরই সনাতন অংশ। মমাইবাংশ জীবভূতা সনাতনা। আমরা কেউ বিচ্ছিন্ন নই, আমরা সবাই সেই পরম উচ্ছেরই এক একটা স্ফুলিঙ্গ। কিন্তু সমস্যা হল আমরা জড়া প্রকৃতির মধ্যে এসে মন আর 5টা ইন্দ্রিয়ের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে চলেছি। নিজেদের আসল পরিচয় ভুলে গেছি। আর এই ভুলেই কি এক শরীর থেকে আরেক শরীরে আমাদের যাত্রা চলতে থাকে? অষ্টম শ্লোকে আত্মার দেহান্তরের একটা সুন্দর উপমা দেওয়া হয়েছে, তাই না? ঠিক। উপমাটা হল বাতাস যেমন ফুলের গন্ধ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কিন্তু বাতাসকে দেখা যায় না, শুধু গন্ধটাকেই অনুভব করা যায়। একদম তেমনি জীবাত্মা যখন একটা স্থূল শরীর ছেড়ে আরেকটা শরীরে প্রবেশ করে, তখন সে তার আগের জীবনের সমস্ত সূক্ষ্ম অনুভূতি, বাসনা আর চেতনাকে সঙ্গে নিয়ে যায়। আমরা কেবল নতুন শরীরটা দেখি, কিন্তু ভেতরের এই যাত্রাপথটা দেখতে পাই না। কিন্তু কেন দেখতে পাই না? এই যে আত্মার যাত্রা, এটা কি এতটাই রহস্যময় যে সাধারণ মানুষের বোঝার উপায় নেই? দশম আর একাদশ শ্লোকে বলা হয়েছে মূঢ় বা অজ্ঞ ব্যক্তিরা এটা দেখতে পায় না। তারা কেবল রক্তমাংসের শরীরটাকেই দেখে, তার আসা যাওয়াটাকেই সত্যি বলে মনে করে। কিন্তু যাদের জ্ঞান চক্ষু আছে, অর্থাৎ তত্ত্বজ্ঞান দিয়ে যারা ভেতরের সত্যটা দেখতে শিখেছেন, তারা এই সূক্ষ্ম প্রক্রিয়াটা স্পষ্ট বুঝতে পারেন। তাহলে চেষ্টা করলেই হবে? না, শুধু চেষ্টা করলেই হয় না। বলা হয়েছে যত্নশীল যোগীরাই এটা দেখতে পান। কিন্তু যাদের মন শুদ্ধ নয় বা আত্মজ্ঞান লাভের জন্য আন্তরিক চেষ্টা নেই, তারা হাজার চেষ্টা করেও এই সত্য উপলব্ধি করতে পারে না। আচ্ছা, এই যে জগৎকে একটা জটিল গাছ হিসেবে দেখানো হলো আর আমাদের তা থেকে বেরিয়ে আসতে বলা হলো, এটা তো বেশ একটু নেতিবাচক শোনাচ্ছে। এই জগতের মধ্যে কি পরমসত্তার কোনো ইতিবাচক উপস্থিতি নেই? আমরা কি তাকে কোথাও খুঁজে পেতে পারি না, নাকি সবকিছুই শুধুই একটা ফাঁদ? অসাধারণ প্রশ্ন। এতক্ষণ যা আলোচনা হয়েছে তা শুনে মনে হতেই পারে যে এই জগৎটা ত্যাগের যোগ্য। কিন্তু দ্বাদশ শ্লোক থেকে আলোচনার মোড় ঠিক এই দিকেই ঘুরছে। এখন বলা হচ্ছে সেই পরম সত্তা কোথায় কোথায় উপস্থিত। বলা হয়েছে সূর্য, চন্দ্র বা আগুনের যে তেজ বা আলো, তা আসলে সেই পরম সত্তারই তেজ। তিনি পৃথিবীতে প্রবেশ করে নিজের শক্তিতে সমস্ত জীবকে ধারণ করে আছেন। উদ্ভিদের পুষ্টির কথাও তো বলা আছে, তাই না? হ্যাঁ, তিনি রসাত্মক চন্দ্ররূপে ঔষধি বা ফসলকে পুষ্ট করেন। এখানেই শেষ নয়, আমাদের শরীরের ভেতরে যে বৈষণার বা জঠরাগ্নি আছে, যা আমাদের খাবার হজম করায়, হ্যাঁ, সেটাও তারই শক্তির প্রকাশ। অর্থাৎ মহাকাশের সূর্য থেকে শুরু করে আমাদের পেটের ভেতরে হজম শক্তি, সবকিছুর পেছনেই সেই এক পরম শক্তি কাজ করছে। তাই মানে একটা সাধারণ দুপুরের খাবার খাওয়াও আসলে এক মহাজাগতিক ঘটনা। এই ধারণাটাই তো অসাধারণ। আর পঞ্চদশ শ্লোকে তো এর চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। নিঃসন্দেহে পঞ্চদশ শ্লোকটি এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে বলা হচ্ছে সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, অর্থাৎ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করি। এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে? এরপর বলা হচ্ছে তার থেকেই স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি সবকিছু আসে। আর সবশেষে তিনি সমস্ত বেদের জ্ঞাতব্য, তিনি বেদান্তের রচয়িতা এবং তিনিই বেদকে জানেন। এটি পরম সত্তার সর্বব্যাপকতার এক চূড়ান্ত বিবৃতি। বেশ, তাহলে আমরা জগৎকে বুঝলাম, আত্মাকে জানলাম, আর জগতের মধ্যেই পরম সত্তার উপস্থিতিও অনুভব করলাম। এবার তাহলে আলোচনার মূল পর্বে আসা যাক। অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। এই পুরুষোত্তম কে? এতক্ষণ ধরে আমরা যার কথা আলোচনা করছি, তিনিই কি তিনি? হ্যাঁ, এবার সেই রহস্য উন্মোচিত হচ্ছে। ষোড়শ শ্লোকে প্রথমে দুই ধরনের পুরুষ বা সত্তার কথা বলা হয়েছে, ক্ষর এবং অক্ষর। এই জড়জগতে আমরা যত জীব আছি,
যারা জন্ম মৃত্যুর অধীন তারা সবাই ক্ষর বা বিনাশশীল, আর যারা এই বন্ধন থেকে মুক্ত, সেই মুক্ত আত্মাদের বলা হয় অক্ষর বা অবিনাশী। তাহলে আমাদের জীবনের লক্ষ্য হল ক্ষর থেকে অক্ষর হওয়া, অর্থাৎ বদ্ধ দশা থেকে মুক্ত হওয়া, ঠিক তো? সাধারণত আমরা এটাই ভাবি, কিন্তু এখানেই গীতার সবচেয়ে বড় চমক। সপ্তদশ ও অষ্টাদশ শ্লোকে বলা হচ্ছে আরেকজন উত্তম পুরুষ আছেন যিনি এই ক্ষর এবং অক্ষর উভয়েরই থেকে ভিন্ন এবং শ্রেষ্ঠ। তিনি পরমাত্মা বা অব্যয় ঈশ্বর। তিনি এই তিন জগতে প্রবেশ করে সবকিছু পালন করছেন। যেহেতু তিনি ক্ষর মানে বদ্ধজীবের অতীত এবং অক্ষর মানে মুক্তজীব থেকে উত্তম, তাই তিনি জগতে ও বেদে পুরুষোত্তম নামে পরিচিত। 1 মিনিট, এটা তো পুরো ধারণাটাকেই বদলে দিচ্ছে। তার মানে কি মুক্তি বা মোক্ষ লাভের শেষ কথা নয়, মুক্ত আত্মার চেয়েও বড় কোনো সত্তা আছেন? এই ধারণাটা তো প্রচলিত ধার্মিক চিন্তাকেই একটা বড় ধাক্কা দেয়। ঠিক এই পয়েন্টটাই এই অধ্যায়ের মূল অন্তর্দৃষ্টি। এটা আমাদের বলছে লক্ষ্য শুধু সংসার বৃক্ষকে কেটে বেরিয়ে আসা নয়, বা শুধু মুক্ত হয়ে যাওয়া নয়। আসল লক্ষ্য হল সেই পরম উৎস বা পুরুষোত্তমের সঙ্গে যুক্ত হওয়া, যিনি এই বন্ধন এবং মুক্তি উভয় অবস্থাকেই ধারণ করেন আছেন। ঊনবিংশ শ্লোকে বলা হয়েছে যিনি মোহমুক্ত হয়ে ভগবানকে এই পুরুষোত্তম রূপে জানতে পারেন, তিনিই আসলে সর্ববিদ বা সর্বজ্ঞ হন। কারণ তিনি সবকিছুর উৎসকে জেনে যান। ঠিক, আর তখন তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সেই পরম সত্তার সেবায় নিয়োজিত হয়। একটা উল্টো গাছের রূপক থেকে শুরু করে পরম সত্তার এমন এক ধারণা পর্যন্ত পৌঁছানো গেল যা সত্যিই অভাবনীয়। এই অধ্যায়ের শেষের গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে? এটা তো নিশ্চয়ই কোনো সাধারণ জ্ঞান নয়। একেবারেই নয়। শেষ শ্লোকে অর্থাৎ বিংশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ইতি গুহ্যতমং শাস্ত্রম, অর্থাৎ এই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমাকে বললাম। তিনি এটাকে সাধারণ জ্ঞান বলছেন না, বলছেন সবচেয়ে গোপনীয়। আর এর ফল কি? বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যস্য। যিনি এই তত্ত্ব বোঝেন তিনি প্রকৃত বুদ্ধিমান হন এবং তার জীবনের সমস্ত কর্তব্যকর্ম সম্পন্ন হয়ে যায়। কৃতকৃত্যশ্চ শব্দটা কি সুন্দর! মানে তার আর নতুন করে কিছু পাওয়ার বা করার বাকি থাকে না, জীবনের আসল কাজটা যেন হয়ে যায়। হ্যাঁ, এই জ্ঞান কেবল কিছু তথ্য জানা নয়, এটা এমন এক উপলব্ধি যা জীবনের উদ্দেশ্যকেই সফল করে দেয়। আমাদের আলোচনা থেকে তাহলে এটাই বেরিয়ে এলো যে এই জগৎটা একটা উল্টো গাছের মতো, যার মূলে আছে আধ্যাত্মিক উৎস। অনাসক্তির অস্ত্র দিয়ে এর বন্ধন কেটে আমরা আমাদের উৎসের দিকে ফিরতে পারি। আর সেই পরম উৎস বা পুরুষোত্তম শুধু দূরে কোথাও নন, তিনি আমাদের প্রত্যেকের হৃদয়েই আছেন, এবং তিনি বদ্ধ ও মুক্ত সকল অবস্থার ঊর্ধ্বে। তাহলে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। এই অধ্যায়ে অসংখ্য বা অনাসক্তিকে একটা অস্ত্র হিসেবে দেখানো হয়েছে, যা দিয়ে বন্ধনের গাছকে কেটে এক গভীরতর সত্যকে জানা যায়। আজকের এই ডিজিটাল যুগে, যেখানে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, অন্তহীন কন্টেন্ট, হাজারো জিনিস রয়েছে, সেখানে এই অনাসক্তির ধারণাটা কতটা প্রাসঙ্গিক? আমাদের দৈনন্দিন জীবনে এই বৈরাগ্যরূপ অস্ত্র কিভাবে ব্যবহার করা সম্ভব? হতে পারে এটা অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করা, অন্যের মতামতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো, অথবা ডিজিটাল জগতের বাইরেও নিজের জন্য কিছুটা সময় ও মানসিক পরিসর তৈরি করা। এই প্রাচীন অস্ত্রটি আজকের জীবনের যুদ্ধে আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে কিনা তা হয়তো ভেবে দেখার সময় এসেছে।